দীর্ঘ ১৩ মাসের নীরবতা ভেঙে টেকনাফ স্থলবন্দরে আবারও ভিড়েছে মিয়ানমারের কাঠবোঝা ট্রলার। স্থবির হয়ে পড়া বন্দরে যেন ফিরেছে নতুন প্রাণ। শুক্রবার দুপুর ১:৩০টার দিকে মিয়ানমারের মংড়ু থেকে কাঠবোঝাই একটি ট্রলার বন্দরে এসে ভিড়ে। প্রথম চালানে ৯৬৩ পিচ কাঠ এসেছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এদিকে বন্দর পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বৈধ পথে ব্যবসা সচল রাখতে হবে। অপরদিকে দীর্ঘদিন পর বাণিজ্য সচল হওয়ায় নতুন করে আশাবাদী আমদানিকারকরা। এদিকে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। জন্য একটা সুখবর, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের এলাকার সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। আমাদের সর্বোপরি আমাদের উকিয়া টেকনাফের আমাদের যে অহংকার জনাব শাহজাহান চৌধুরী, তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এই বন্দর প্রতিষ্ঠা করেছেন। এই বন্দর যাতে আবার খোলা হয় সেই জন্য তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে আজকে টেকনাফ বন্দর আলহামদুলিল্লাহ বুট এসেছে, মালপত্র আসছে, দেশের রেমিটেন্স বাড়বে। এই দেশের জন্য টেকনাফবাসীর জন্য একটা গর্বের বিষয়। ব্যবসায়ী এবং যারা শ্রমিক দিনমজুর আছে, এখানে টেকনাফের খেতে খাওয়া মানুষের জীবিকা এখান থেকে নির্বাহী হয় বেশিরভাগ। সেজন্য আজকে আমরা যে নতুন ১৩ মাস পরে বুট আসলো, সেজন্য হাজার হাজার মানুষের আজকে জীবিকা আবার উজ্জীবিত হচ্ছে, মানুষ আনন্দিত হচ্ছে। সেজন্য বিশেষ করে বাংলাদেশ সরকারের মন্ত্রী মহোদয় এবং শাহজাহান চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই। এখন টেকনাফ বন্দরের আমরা সরকারের যে চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের ট্রলার আসছে, কাঠের ট্রলার। আমরা যে প্রসিডিউর ২০২৩-এর কাস্টম আইনের ধারাবাহিকতায় আমরা মাল আসছে, আমাদের বন্দরে এখন উপস্থিত হয়ে গেছে। এই ধারাবাহিকতায় আমরা আপাতত কাজ শুরু করছি, সামনে আস্তে আস্তে আরও কন্টিনিউ করব। ১,২০০ লেবার আছে, লেবারগুলো অনেকদিন কষ্ট পাইছে। আজকে এই বুটটা আসার কারণে আমরা অনেক খুশি। আর বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ। বৈধ ব্যবসা বন্ধ থাকলে রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের উপার্জন হবে রেভিনিউ থেকে আমরা সামনে বাজেট অধিবেশন আসছে, বাংলাদেশের বাজেট করবে। আমরা রেভিনিউ ইনকাম করাটা আমি মনে করি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে যেখানেই পারি আমরা রেভিনিউ ইনকাম করব। অবৈধ ব্যবসা বন্ধ করতে হলে বৈধ ব্যবসা আরম্ভ করতে হবে। সুতরাং কিছু কারণবশত এটা বন্ধ ছিল, এখন আমরা সুন্দরভাবে, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছিলেন, তার আগে বন্দর মন্ত্রী মহোদয় এসেছিলেন। সকলেই আমরা চাচ্ছি এই বন্দরটা চালু হোক এবং টেকনাফের মানুষ বৈধ ব্যবসা করুক। অবৈধ বদভ্যাস যেগুলি ব্যবসা আছে এগুলি থেকে সরে আসুক, সেটাই আমরা চাই। দীর্ঘ ১৩ মাস পর একটা নতুন দিগন্ত ফিরে পাচ্ছে সীমান্ত বাণিজ্যে। এ নিয়ে আপনাদের সরকারের সফলতা মাত্র ২ মাসের মধ্যে। আমাদেরকে ইলেকশনের সময় ১২০ দিনের ভিতরে আমরা খুলে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে করে দিলাম, ভবিষ্যতে আরও বেশি হবে। সুন্দর করে এখানে সুন্দর ট্যাক্স কালেকশন হবে এবং কোনো রকমের খারাপ মালপত্র আসবে না। এটা এদিকে আপনার দুমদুমিয়াতে বিডিআর চেকপোস্ট আছে। আমি মনে করি ব্যবসায়ীরা, এটা একটা জিদ তোমাদের ভিতরে থাকতে হবে, ভালো ব্যবসা করে দেশের এলাকার নাম, দেশের নাম হবে।